মূল আলোচনায় যাওয়ার আগে মূল বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। ভেস্তে গেল আলোচনা। ইসলামাবাদের রুদ্রদ্বার বৈঠকের কেন সমাধান ছাড়াই পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স এবং মার্কিন প্রতিনিধি দল? রণমূর্তিতে ইরান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে এক চুলো ছাড় দিতে নারাজ তেহরান। বিশ্বের ত্রাস, ফাত্তা-2, আমেরিকার হুমকি মোকাবেলায় কাঁপন ধরানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির মহড়া দিচ্ছে ইরান বাহিনী। নতুন মেরুকরণ, পাকিস্তান, চীন ও রাশিয়ার বলয়ে কি আটকে পড়েছে আমেরিকা? সৌদি আরবে পাক যুদ্ধবিমান পাঠানো নিয়ে বাড়ছে রহস্য। ডোনাল্ড ট্রাম্পের ছায়া, জেডি ভ্যান্সের প্রতিটি পদক্ষেপ কি হোয়াইট হাউসের ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিত? উত্তাল মধ্যপ্রাচ্য। সময় কি তবে ফুরিয়ে এলো? যে শান্তি চুক্তির দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব, ইসলামাবাদের সেই আকাশ এখন কালো মেঘে ঢাকা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন পাকিস্তান ছাড়ছেন, তখন তার চোখে মুখে ব্যর্থতার ছাপ স্পষ্ট। অন্যদিকে ইরান কি তবে যুদ্ধের জন্য শেষ প্রস্তুতি নিয়ে ফেলেছে? পরমাণু অস্ত্র আর হরমুজ প্রণালীর দখল নিয়ে তেহরানের অনড় অবস্থানে কাঁপছে হোয়াইট হাউস। কেন ব্যর্থ হলো ২১ ঘন্টার ম্যারাথন বৈঠক? ইরান কেন এখন নিজেকে বিশ্বের নতুন সুপার পাওয়ার দাবি করছে? ডিজিটাল নিউজ টিভির বিশেষ প্রতিবেদনে আজ থাকছে ইসলামাবাদ ডায়েরিজের আদ্যোপান্ত। ১২ এপ্রিল ২০২৬। ইসলামাবাদের ইতিহাসে অন্যতম দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ এক রুদ্রদ্বার বৈঠক। একদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ১০০ সদস্যের প্রতিনিধি দল, অন্যদিকে ইরানের প্রভাবশালী স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং ৮৪ সদস্যের প্রতিনিধি দল। টানা ২১ ঘন্টা ধরে চলছে বিতর্ক, দাবি আর পাল্টা দাবির লড়াই। কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান ছাড়াই ভেস্তে গেল এই শান্তি আলোচনা। দ্য গার্ডিয়ান এবং তাসনিম নিউজ এজেন্সির খবর অনুযায়ী জেডি ভ্যান্স সরাসরি ইরানকে দায়ী করেছেন। আমেরিকার শর্ত ছিল ইরানকে পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি পরমাণু বোমা রাখতে পারে, তবে নিজেদের সুরক্ষায় ইরান কেন পিছিয়ে থাকবে? ইরানের ১০ দাবি ও হরমুজ প্রণালী। এই আলোচনার ভিত্তি ছিল ইরানের দেওয়া ১০ দফা দাবি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন বলা হয় এই জলপথকে। ইরান দাবি করেছে, এখান দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকে ব্যারেল প্রতি $১ করে শুল্ক দিতে হবে। অন্যদিকে আমেরিকা একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেও ইরান বলছে এটি তাদের জলসীমা। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জেডি ভ্যান্স অন্তত ৬ বার ফোন করেছেন আমেরিকার প্রেসিডেন্টকে। ট্রাম্পের কঠিন বার্তা ইরানকে টলাতে পারেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির কৌশল পরিষ্কার, চাপ প্রয়োগ করে আর ইরানকে নমনীয় করা সম্ভব নয়। সামরিক শক্তির মহড়া ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। কূটনীতিতে যেখানে ব্যর্থ, সামরিক শক্তি সেখানে কথা বলে। ইরানের হাতে থাকা কাসেম-বাসির এবং ফাত্তা-2র মতো ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আয়রন ডোমকে তছনছ করে দিতে সক্ষম। মাত্র ৭ থেকে ৮ মিনিটের মধ্যে তেহরান থেকে তেল আবিব আঘাত হানতে পারে এই ঘাতক ক্ষেপণাস্ত্র। ইরানি বিশেষজ্ঞরা দাবি করেছে, গত যুদ্ধে আমেরিকা কেবল ইরানের ক্ষেপণাস্ত্রের ১/৩ ধ্বংস করতে পেরেছে। এখনও ইরানের গুদামে এমন সব প্রযুক্তি রয়েছে যা বিশ্বের কেউ এখনো দেখেনি। বিশেষ করে ড্রোন যুদ্ধ বা ড্রোন সোয়ার্ম প্রযুক্তিতে ইরান এখন ধরাছোঁয়ার বাইরে। আমেরিকার দামি ইন্টারসেপ্টরগুলো ইরানি ড্রোন ধ্বংস করতে গিয়ে নিজেদের ভাড়ারি শূন্য করে ফেলেছে। ভূ রাজনৈতিক নতুন মেরুকরণ।
ইসলামাবাদের এই ঘটনার পর বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। পাকিস্তান সৌদি আরবে F-16 যুদ্ধবিমান পাঠিয়েছে। এর পেছনে কি চীনের কোনো অদৃশ্য হাত কাজ করছে? চীন, ইরান এবং রাশিয়ার এই নতুন জোট কি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার আধিপত্য চিরতরে মুছে দেবে? ইসলামাবাদে বৈঠক শেষ হলেও ইরানের মুখপাত্র ইসমাইল বাগেরি বলেছেন, কূটনীতি কখনো শেষ হয় না, তবে মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। আমেরিকা কি তবে সামরিক অভিযানের পথে হাঁটবে, নাকি ইরানের এই নতুন সুপার পাওয়ার সত্তাকে মেনে নেবে হোয়াইট হাউস? বর্তমানে এই সংকট কেবল একটি অঞ্চলের নয়, পুরো বিশ্ব অর্থনীতি আর শান্তির জন্য এক বড় প্রশ্নচিহ্ন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি তথ্যবহুল মনে হয় তবে আমাদের চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।